রওনা হয়েছে বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। দুপা হাঁটলেই বাবার বাড়ি। সে বাস ভাড়ার পয়সায় এই যে কুটি কুটি খাবারগুলো সব নিয়ে যাচ্ছে। আর কিছু হতে পারি আর না পারি, পদ্মাবতীতে হতে পারবো। ও গড, সে মাছ ধরতে, খেয়ে তো আমার কাজ নেই। প্রচন্ড রোদ, রোদে তাকাতেই পাচ্ছি না। চশমাটা খারাপ হয়ে যাওয়াতে রোদে আর তাকাতেই পাচ্ছি না একটু। নমস্কার সবাইকে, আমি বিভাস আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে। আজকের এই ভিডিওটা শুরু করছি দুপুর 2টো থেকে। রওনা হয়েছে বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। দুপা হাঁটলেই বাবার বাড়ি। চলুন তাহলে সিধা বাবার বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। একটা সুবিধা কি, বাবার বাড়ি যেতে যে বাস ভাড়াটা লাগতো সেটা লাগছে না। সে বাস ভাড়ার পয়সায় এই যে কুটি কুটি খাবারগুলো সব নিয়ে যাচ্ছি। 1 টাকারও পয়সা খরচ করিনি। এইটুকু কুটি কুটি ফালতু ফালতু একদম, যাতে অল্প পয়সায় যে জিনিসগুলো হয়ে যায় সেই সব খাবারগুলো নিয়ে যাচ্ছি। কি ফুল আমাকে দিচ্ছিস নাকি? কেন? দেখিসনি তুই তো, কখনো দেখিসনি সেই জন্য। বাবা, তা ফুল দিয়ে আবার নিয়ে চলে গেলি? ও বাবা, তুই নিলি না সেজন্য আমি তুলে। তা তুই কি পদ্মাবতী হচ্ছিস নাকি? পদ্মাবতী হচ্ছিস? অবভিয়াসলি, আর কিছু হতে পারি আর না পারি, পদ্মাবতীতে হতে পারবো। ও গড, তোর জন্য দিলাম। তুই রাত্রেবেলায় কন্যা যাত্রী যাওয়ার সময় ও থ্যাংক ইউ সেজে গুজে চলে যাস। কেমন লাগছে বাবা, বোন আমায় সাজিয়ে দিল, তা আবার সর্ষের ফুল দিয়ে। গ্রামের লোকজন এর থেকে ভালো জিনিস আমরা কোথায় পাবো, তাই না? সেই জন্য এই সর্ষের ফুলেই সাজলাম। চলে এসেছি বাবার বাড়ি। এখনো বাড়ি পৌঁছাতে পারিনি, আর একটু বাকি আছে। টুক করে যাচ্ছি, বললাম না দুপা হাঁটলেই বাবার বাড়ি। পয়সা লাগছে না, কিছু লাগছে না একদম। কোথায় যাব? ওই খালে যাবে বলছে মাছ ধরতে। খেয়ে তো আমার কাজ নেই, নাওয়া ধাওয়া হয়ে গেছে, তোমার সঙ্গে এখন মাছ ধরতে যাব? এই যে চলে এসেছি গুটি গুটি পায়ে বাড়িতে। কাও কি করছো? কি করতে চাও তুমি? আমি আইছি বলে তুমি এরকম করতে চাও? আমি আর নিতে পারতেছি না। কি নিতে পারতিস না? নিতেই পারছি না বাবা, কি নিতে পারতিস না? চলে এসেছি বাবার বাড়ি। এসে নোয়া কাকিমার সঙ্গে একটু মজা করছি। আয় আয় আয়, তাড়াতাড়ি আয়। আসো আসো। আসার সময় খাবারগুলো এনেছি সেটা তো দেখলেনি। এনেছি হচ্ছে কাকুর ছোট ছেলে বিট্টু, আর বাড়ির পাশে মাসি বাড়ি, ওই মাসির ছোট ছেলে আর্য, মানে 2টো ভাইয়ের জন্য। আর এনেছি ঠাকমার জন্য খাবার। বাকি সবাই তো বড় হয়ে গেছে, তাদের জন্য আনলেও হয় না আনলেও হয়, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু ওনাদের জন্য তো আনতেই হবে। দিদি আসলে কিছু একটা না আনলে কেমন হয় বলুন তো? সেই জন্য কিছু একটা আনতেই হবে। কিন্তু আমি অন্যায়টা করেছি, দুজনা দু প্রান্তে আছে, দুজনাকে কেন আমি একসঙ্গে খাবারটা দিইনি। সেই জন্য দুজনাই অভিমান করে 2 প্রান্তে এখন বসে আছে। তাদের অভিমান ভাঙাতে এখন আমার সর্বস্ব শক্তি অপচয় করতে হবে। ঠাকমাকে খাবারটা দিয়েছি, ঠাকমা কিন্তু টুকটুক করে খেয়েও নিয়েছে। ঠাকমার সঙ্গে অনেকদিন পর প্রায় দেখা হলো, তাই একটু কথা বলছিলাম। এই শীতে মিষ্টি রোদের গল্পের আসরে জমেছে। শুয়ে বসে সবাই গল্প শুরু করে দিয়েছে। দেখেছেন, এখানে আছে 3টে পিসি, কাকিমা, একটা বৌদি, একটা দাদার মেয়ে আর বোন। আর চুন্নুমুন্নুরা তো ছুটে বেড়াচ্ছে। সবাই মিলে বসে গল্প করছে। প্রায় 1 ঘন্টা হতে গেলেও অনেকটাই সময় হয়ে গেছে। আর থাকলে তো হবে না, যেতে হবে এবার আমায় বাড়ি। চলুন তাহলে। বাবার বাড়ি ঘোরাফেরা হয়ে গেছে, যাচ্ছি এবার বাড়ির দিকে। বেশি সময় হলো না আসা, এখনই চলে যাচ্ছি। কি আর করবো, কিছু করার নেই। কাছে বাবার বাড়ি হওয়ার এই একটা সুবিধা, আবার অসুবিধাও। বেশি থাকাও যায় না, কিছুই না। হয়ে গেছে ঘোরাফেরা, চলুন। হ্যাঁ, বোনটাকে ডাকলাম, শুনলো না। ও গেছে, ওই ছোট ভাই আছে, ওই ভাইটাকে নিয়ে একটু মাছ ধরতে। প্রচন্ড বায়না করছিল, তাই ওকে নিয়ে গেছে একটু মাছ ধরতে। দাঁড়ান আপনাদের দেখাই। রোদের এত ছটা পড়ছে না, ওই যে দূরে ওখানে মাছ ধরতে গেছে, অনেকটা দূরে। টাটা। অনেকটা দূরে তো, সেই জন্য বোঝা যাচ্ছে না। বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ির রাস্তায় যেতে মাঝেই পড়ে এই কালী মায়ের মন্দির। আমি একটু প্রণাম করে নিলাম। অনেকটাই ঘোরাফেরা হলো, ঘুরে এলাম বাবার বাড়ি।
সন্ধ্যাবেলায় আবার যেতে হবে কন্যাযাত্রী, নিমন্ত্রণ আছে। ওই যে গেছিলাম যে বিয়ে বাড়িতে, বড়মশাইয়ের বন্ধুর মেয়ের বিয়ে, তার আজ কন্যাযাত্রী। ও গতকাল বলে গেছে, আজ সবাইকে বলেছে যেতে, সেখানেই যাব। এখন আর আমি কিছু করছি না তেমন ভিডিও, সেজেগুজে রেডি হয়ে তখন একবার আপনাদের সঙ্গে দেখা করব। সাজুগুজু করে সকলের সঙ্গে বাসে চেপে চলে এসেছি কন্যাযাত্রী। বাস থেকে নেমে তত্ত্বের ডালা হাতে নিয়ে সকলেই গুটি গুটি পায়ে চলে এসেছি মেয়ের বাড়ি। প্যান্ডেলের ভেতরে ঢুকেই কন্যাযাত্রীদের বসার জন্য একটা ব্যবস্থা করা হয়েছিল, সেখানেই আমরা সকলে বসে আছি। মেয়েটার সঙ্গে যে একটু ভিডিও করব সেই সুযোগটুকু কিন্তু আমি একটুও পাচ্ছি না জানেন। এদিকে বরমশাইকেও খুঁজে পাচ্ছি না, কোথায় যে গেল। এই যে অবশেষে বরমশাইকে পেয়েছি, দুজনে একসঙ্গে কিছুটা মুহূর্ত ক্যামেরা বন্দি করে নিলাম। অনেকটা সময় পর একটু সুযোগ পেয়েছি মেয়ে জামাইয়ের সঙ্গে একটু ছবি তোলার। রাত বাজে প্রায় 11টা। কয়েকটা ছবি তোলার পর খাওয়া দাওয়া সেরে রওনা হব আমরা বাড়ির উদ্দেশ্যে। এই শীতে খাওয়া দাওয়া সেরে ঠনঠন করতে করতে চলে এসেছি বাড়ি। বাজে এখন ঘড়িতে 11:15। কি খাওয়া দাওয়া হলো না হলো সেই ভিডিওটা আর করা হয়ে ওঠেনি। আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। গুড নাইট।